আপনি কি শপিফাই ব্যবহার করে আপনার প্রথম অনলাইন স্টোর তৈরি করতে চান, কিন্তু কোথা থেকে বা কিভাবে শুরু করবেন তা নিশ্চিত নন? তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। পরবর্তী 10 মিনিটে আমি আপনাকে সব গুরুত্বপূর্ণ ধাপগুলো দেখিয়ে দেব, যাতে আপনি একেবারে শুরু থেকে আপনার শপিফাই স্টোর তৈরি করতে পারেন। আর প্রথম ধাপ হচ্ছে শপিফাইতে সাইন আপ করা। এই ভিডিওর বিবরণের শুরুর দিকেই আপনি একটি বিশেষ সাইন আপ লিঙ্ক পাবেন। এটি আপনাকে 3 দিনের ফ্রি ট্রায়াল এবং মাত্র $1 প্রতি মাসে 3 মাসের শপিফাই দেবে। তাই কিছু টাকা বাঁচাতে অবশ্যই ওই লিঙ্কটি ব্যবহার করুন। সাইন আপ করা খুবই সহজ। শুধু নির্দেশনা অনুসরণ করুন যতক্ষণ না আপনি আপনার শপিফাই ড্যাশবোর্ডে পৌঁছান। তারপর নিশ্চিত করতে যে আমরা বিশেষ মাসে $1 অফারটি অ্যাক্টিভ করেছি, চলুন সিলেক্ট আ প্ল্যানে ক্লিক করি। বেসিক প্ল্যানে বেশিরভাগ স্টোরের জন্য যথেষ্ট ফিচার আছে, তাই আমি সিলেক্ট বেসিকে ক্লিক করব। এখন শুধু আপনার পেমেন্ট তথ্য পূরণ করুন এবং এগিয়ে যেতে সাবস্ক্রাইবে ক্লিক করুন। ঠিক আছে, এখন যেহেতু আপনি শপিফাইতে সাবস্ক্রাইব করেছেন, আমরা প্রথমে আপনার স্টোরের জন্য একটি থিম বেছে নেব। এটি করতে অনলাইন স্টোরে ক্লিক করুন। আপনি দেখবেন ডিফল্টভাবে ডন থিমটি ইতিমধ্যেই ইনস্টল করা আছে। কিন্তু আপনি যদি অন্য কোনো থিম বেছে নিতে চান, তাহলে একেবারে নিচে স্ক্রল করুন এবং ভিজিট থিম স্টোরে ক্লিক করুন। এবং সেখানে গেলে আপনি অনেক ফ্রি এবং পেইড থিম খুঁজে পাবেন, যেগুলো থেকে বেছে নিতে পারবেন। আমার স্টোরের জন্য আমি ডন থিমেই থাকব, যেটা আমাদের জন্য ইতিমধ্যেই ইনস্টল করা আছে। এখন চলুন আপনার স্টোর কাস্টমাইজ করা শুরু করি। শুরু করতে কাস্টমাইজে ক্লিক করুন। এতে আপনাকে স্টোর এডিটরে নিয়ে যাবে। এটাই মূল ইন্টারফেস, যেটা আপনি যেকোনো শপিফাই স্টোর কাস্টমাইজ করার সময় দেখবেন। তাই কিছুটা সময় নিয়ে এর সাথে পরিচিত হয়ে নেওয়া ভালো। চলুন প্রথমে আমাদের হোম পেজে একটা সুন্দর ব্যানার ইমেজ যোগ করি। বাম পাশে এখানে ইমেজ ব্যানারে ক্লিক করুন। এখন আমি সহজেই আমার ইমেজটি ড্র্যাগ ও ড্রপ করব। চলুন হেডিং টেক্সটটাও পরিবর্তন করি। শুধু টেক্সটে ক্লিক করুন এবং এখানে পরিবর্তন করুন। এখন আপনার স্টোরের লোগো যোগ করতে বাম পাশে থিম সেটিংসে যান এবং লোগো অপশনের নিচে আমরা আমাদের লোগো স্টোরে আপলোড করতে পারি। এবং একবার আপলোড হয়ে গেলে এটি স্টোরের হেডারের বাম পাশে প্রদর্শিত হবে। কালার ও টাইপোগ্রাফিতে আপনার ব্র্যান্ডের রং ও ফন্ট বেছে নিয়ে স্টোরকে ব্র্যান্ডেড লুক দিন। এবার চলুন শপিফাই স্টোরে পণ্য যোগ করি। এজন্য ড্যাশবোর্ডে ফিরে যাই। পরিবর্তনগুলো সেভ করে এডিটর থেকে বেরিয়ে আসি। তারপর বাম পাশে প্রোডাক্টসে যান। যদি আপনি অ্যালি এক্সপ্রেস বা প্রিন্টিফাইয়ের মতো জায়গা থেকে ড্রপশিপিং করেন, তাহলে আপনি সরাসরি সেই প্ল্যাটফর্মগুলো থেকে আপনার পণ্যগুলো ইম্পোর্ট করতে পারেন। কিন্তু যদি আপনি নিজের পণ্য বিক্রি করেন, তাহলে অ্যাড প্রোডাক্টে ক্লিক করুন। এখানে আমরা আমাদের পণ্যের নাম এবং একটা সংক্ষিপ্ত বিবরণ সহ সব গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারি। আপনি যদি ভালো একটা পণ্যের বিবরণ তৈরি করতে সাহায্য চান, তাহলে চ্যাট জিপিটি ব্যবহার করে দেখতে পারেন। শুধু আপনার পণ্য এবং ব্র্যান্ড সম্পর্কে কিছু তথ্য দিন, তারপর এখানে সেই বিবরণটি পেস্ট করুন। তারপর আমরা আমাদের পণ্যের ছবি আপলোড করা শুরু করব। আর আপনার পণ্যের ছবি সম্ভবত আপনার পণ্যের পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই অবশ্যই এমন উচ্চমানের ছবি ব্যবহার করুন, যা আপনার পণ্যকে সেরাভাবে উপস্থাপন করে। এখানে আমরা এই পণ্যের জন্য মূল্য নির্ধারণ করতে পারি। এরপর আপনি যদি শপিফাই দিয়ে আপনার ইনভেন্টরি ট্র্যাক করতে চান, তাহলে অবশ্যই আপনার স্টকে থাকা পরিমাণ ঠিক করে দিন। আপনার পণ্যে যদি একাধিক রং বা সাইজ থাকে, তাহলে এখানে ভ্যারিয়েন্সের নিচে সেগুলো সেট করতে পারেন। সবকিছু পূরণ হয়ে গেলে সেভে ক্লিক করুন, যাতে এই পণ্যটি আপনার স্টোরে যোগ হয়। এখন আপনি এই প্রক্রিয়াটি আপনার বাকি পণ্যগুলোর জন্য সহজেই পুনরাবৃত্তি করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার বাইরে আমি আরও কয়েকটি পণ্য আমার স্টোরে যোগ করেছি। আপনার সব পণ্য সুন্দর ও গোছানো রাখতে চলুন কিছু কালেকশন তৈরি করি, যেখানে এগুলো রাখা যাবে। বাম পাশে কালেকশনসে ক্লিক করুন, যাতে আপনি আপনার প্রথম কালেকশন সেট আপ করতে পারেন। যেহেতু আমি একটা পোশাকের দোকান তৈরি করছি, তাই আমি একটা কালেকশন তৈরি করব, যার নাম হবে টি শার্টস। আমি কালেকশনের ধরন ম্যানুয়াল রাখব, যাতে কোন কোন পণ্য এই কালেকশনে যোগ হবে তা আমি নিয়ন্ত্রণ করতে পারি। এবং আমরা একটি কালেকশনের ছবিও যোগ করব। এরপর আমরা এই কালেকশনে আমাদের পছন্দের প্রাসঙ্গিক পণ্যগুলো যোগ করতে পারি। যেহেতু আমি একটা টি শার্টস কালেকশন তৈরি করছি, তাই আমি একটু আগে তৈরি করা টি শার্ট পণ্যটি খুঁজে নেব। আমি সেটি সিলেক্ট করব, তারপর অ্যাডে ক্লিক করব। আপনি যখন কালেকশনে পণ্য যোগ করা শেষ করবেন, তখন সবকিছু চূড়ান্ত করতে সেভে ক্লিক করুন। আগের মতোই আমি ক্যামেরার বাইরে এই প্রক্রিয়াটি আরও কয়েকবার করেছি, তাই এখন আমার কাছে দোকানে যোগ করার জন্য কিছু ভিন্ন পণ্য ও কালেকশন রয়েছে।
এগুলো হয়ে গেলে আমরা আমাদের দোকানের পেজগুলো আরও কাস্টমাইজ করার জন্য কিছুটা সময় ব্যয় করতে পারি। স্টোর এডিটরে ফিরে যেতে অনলাইন স্টোরে ক্লিক করুন, তারপর কাস্টমাইজে ক্লিক করুন। যখন আমরা নিচে স্ক্রল করি তখন দেখতে পাই যে হোম পেজে ইতিমধ্যেই একটা ফিচার্ড কালেকশন সেট আপ করা আছে। এটি ডিলিট করতে ট্র্যাশ আইকনে ক্লিক করুন, তারপর বাম পাশে অ্যাড সেকশনে ক্লিক করুন এবং কালেকশন লিস্ট নির্বাচন করুন। এখানে আমরা আমাদের সদ্য তৈরি করা কালেকশনগুলো প্রদর্শন করতে পারি। তাই আমার স্টোরের জন্য আমি টি শার্টস কালেকশন, হুডিস কালেকশন এবং প্যান্টস কালেকশন, তারপর কালেকশন ইমেজগুলো যেন ঠিকভাবে দেখা যায় এজন্য ব্যাক বাটনে ক্লিক করুন, তারপর কালেকশন লিস্টে ক্লিক করুন এবং ইমেজ রেশিও স্কোয়ার থেকে ইমেজে অ্যাডাপ্ট করুন। আপনার হোম পেজে আরও কন্টেন্ট যোগ করতে চাইলে শুধু অ্যাড সেকশনে ক্লিক করুন এবং যে কোনো সেকশন পছন্দমতো যোগ করুন। এখন যদি আপনি পৃষ্ঠার উপরে তাকান তাহলে আপনার স্টোর ন্যাভিগেটর দেখতে পাবেন। এটির মাধ্যমে আপনি আপনার স্টোরের অন্যান্য পৃষ্ঠায় যেমন প্রোডাক্ট পেজে যেতে পারবেন এবং ঠিক একইভাবে কাস্টমাইজ করতে পারবেন। আমাদের স্টোরের ওপরের ন্যাভিগেশন মেনু কাস্টমাইজ করতে হলে আবার ড্যাশবোর্ডে ফিরে যেতে হবে। তাই আমি ওপরের বাম কোণ থেকে বেরিয়ে যাব, তারপর কন্টেন্টে যাব এবং মেনুজে ক্লিক করব। তারপর মেন মেনুতে ক্লিক করুন এবং এখানে আমরা নতুন মেনু আইটেম যোগ করতে পারি। উদাহরণস্বরূপ আমরা আমাদের মেন মেনুতে নির্দিষ্ট কোনো কালেকশন যোগ করতে পারি এবং আমরা সাবমেনুও তৈরি করতে পারি। একটা পোশাকের দোকানের জন্য পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা কালেকশন রাখা যুক্তিযুক্ত হবে এবং তারপর এই বিভিন্ন ধরনের পোশাকগুলোকে সাবমেনু হিসেবে যোগ করা যেতে পারে, যাতে আপনার গ্রাহকদের জন্য সবকিছু সুন্দর ও গোছানো থাকে। আমাদের নতুন মেনু কেমন দেখাচ্ছে তা দেখতে চাইলে আমরা আবার এডিটরে ফিরে যেতে পারি এবং এখানে আমরা আমাদের করা সব পরিবর্তন দেখতে পারব। আপনার স্টোর কাস্টমাইজ করা শেষ হলে কোনো পণ্য বিক্রি করার আগে আপনাকে স্টোরের নীতিমালা কনফিগার করতে হবে এবং শপিফাই এই নীতিমালা সেট আপ করাকে অত্যন্ত সহজ করে দিয়েছে। চলুন নিচের বাম পাশে থাকা সেটিংসে গিয়ে শুরু করি। তারপর নিচে স্ক্রল করুন এবং পলিসিজে যান। এখানে আমরা ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করে শপিফাইয়ের টেমপ্লেট থেকে আমাদের নীতিমালা তৈরি করতে পারি। এখন এগুলো সংরক্ষণ করার আগে অবশ্যই পলিসি টেমপ্লেটটি ভালোভাবে পড়ে নিন এবং আপনার নির্দিষ্ট স্টোরের তথ্য অনুযায়ী কাস্টমাইজ করুন। আপনি আরও লক্ষ্য করবেন যে শিপিং পলিসির জন্য কোনো টেমপ্লেট নেই, কারণ এটি স্টোর ভেদে ভিন্ন হয়, তাই এটি আপনার যোগাযোগের তথ্যসহ কনফিগার করতে ভুলবেন না। এবং এখন আমরা চাইব এই নীতিমালাগুলো আমাদের স্টোরের ফুটার মেনুতে যোগ করতে। তাহলে চলুন সেটিংস বন্ধ করি এবং আবার কন্টেন্টে যাই, তারপর মেনুজে। এখন ফুটার মেনুতে ক্লিক করুন এবং এখানে আমরা গাঙ্গা তৈরি করা সব স্টোর নীতিমালা যোগ করতে পারি। আপনার নীতিমালা যোগ করা শেষ হলে সেভে ক্লিক করুন। এখন চলুন আবার স্টোর এডিটরে ফিরে যাই। একেবারে নিচে স্ক্রল করুন, তারপর ফুটারের পাশে ছোট ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করুন। এখানে আমরা একটা নতুন ব্লক যোগ করব। আমরা মেনু ব্লকটি বেছে নেব এবং ঠিক এভাবেই এখন আমাদের ফুটার মেনু এবং স্টোর নীতিমালা আমাদের স্টোরের নিচে প্রদর্শিত হচ্ছে। আমরা আমাদের স্টোর চালু করার খুব কাছাকাছি চলে এসেছি, তাই চলুন দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সেটিংস কনফিগার করি যাতে লাইভে যাওয়ার আগে সবকিছু ঠিকঠাক থাকে। আমরা শুরু করব আমাদের পেমেন্ট প্রসেসর সেট আপ করার মাধ্যমে, যাতে গ্রাহকরা আসলে আমাদের স্টোর থেকে চেক আউট করে পেমেন্ট সম্পন্ন করতে পারেন। ড্যাশবোর্ডে নিচের বাম পাশে সেটিংসে যান, তারপর পেমেন্টসে ক্লিক করুন, এরপর কমপ্লিট অ্যাকাউন্ট সেটআপে ক্লিক করুন এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করুন। এটি করলে আপনার স্টোরের জন্য শপিফাই পেমেন্টস সক্রিয় হয়ে যাবে। এতে আপনার গ্রাহকরা বিভিন্ন ধরনের পেমেন্ট পদ্ধতি বেছে নিতে পারবেন, যেমন ক্রেডিট কার্ড, অ্যাপল পে, শপ পে এবং আরও অনেক কিছু। গ্রাহকরা পেপ্যাল দিয়েও চেক আউট করতে পারবেন। আপনি চাইলে এটি বন্ধ করতে পারেন, তবে কনভার্সন রেট বাড়াতে আমি এটি রাখারই পরামর্শ দেব। আমাদের শিপিং রেটগুলো ঠিক আছে কিনা দেখতে বাম পাশের শিপিং অ্যান্ড ডেলিভারিতে যান। আমরা বিভিন্ন অঞ্চলের জন্য আলাদা শিপিং রেট সেট আপ করতে পারি, যেখানে আমরা আমাদের পণ্য পাঠাচ্ছি। আপনি যদি তৃতীয় পক্ষের কোনো সাপ্লায়ার থেকে আপনার পণ্য আমদানি করেন, তাহলে আপনার আমদানিকৃত পণ্যের জন্য ইতিমধ্যেই একটি শিপিং প্রোফাইল সেট আপ করা থাকতে পারে। এরপর আমরা জেনারেলে ক্লিক করব এবং স্টোর ডিটেলসের অধীনে চলুন নিশ্চিত হই সবকিছু ঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা।
আপনার স্টোরের নাম, ইমেল, ফোন নম্বর, বিলিং তথ্য এবং মুদ্রা লিখুন। আপনাকে যদি নির্দিষ্ট অঞ্চলের জন্য ট্যাক্স সংগ্রহ করতে হয়, তাহলে আপনি ট্যাক্সেস অ্যান্ড ডিউটিজের অধীনে সেগুলো সেট আপ করতে পারেন। এবং শেষ যে কাজটি করব তা হলো আমাদের কাস্টম ডোমেন সেট আপ করা, যা আমাদের শপিফাই স্টোরের ইউআরএল ঠিকানা। তাহলে চলুন ডোমেনসে যাই। আপনার যদি ইতিমধ্যেই ডোমেন থাকে, তাহলে কানেক্ট এক্সিস্টিং ডোমেনে ক্লিক করে নির্দেশনা অনুসরণ করুন। কিন্তু যদি আপনার এখনও ডোমেন না থাকে, তাহলে বাই নিউ ডোমেনে ক্লিক করুন। এরপর আপনি যে ডোমেনটি চান সেটি টাইপ করুন, আর যদি সেটি পাওয়া যায় তাহলে এখান থেকেই শপিফাইয়ের মাধ্যমে কিনে নিতে পারবেন। আমি এটি করার পরামর্শ দিই কারণ এতে সবকিছু স্বয়ংক্রিয়ভাবে আপনার স্টোরের সাথে সংযুক্ত হয়ে যাবে, যা আপনাকে কিছুটা সময় বাঁচাবে। আমাদের স্টোরের পাসওয়ার্ড সরিয়ে এবং স্টোরটি প্রকাশ করতে চলো সেটিংস থেকে বেরিয়ে আসি। তারপর রিমুভ পাসওয়ার্ডে ক্লিক করুন। অভিনন্দন, আপনি সম্পূর্ণ শুরু থেকে আপনার নিজস্ব শপিফাই স্টোর তৈরি করেছেন এবং এটি এখন অনলাইনে এবং আপনার সব গ্রাহকের জন্য উন্মুক্ত। আশা করি এটি আপনার ধারণার মতো কঠিন ছিল না। নিশ্চিত করুন যে আপনি এই ভিডিওর বিবরণের ওপরে লিঙ্কটি ব্যবহার করে শপিফাইয়ের বাড়তি ফ্রি ট্রায়ালটি দাবি করতে ভুলবেন না। আপনার শপিফাই ব্যবসার জন্য আপনাকে শুভকামনা জানাই এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।